وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين প্রিয় মুসলমান ভাইরা আমার, ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ার হায়াত আজ আছে, কাল নাও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? 2025-এ কত মানুষ, কত বন্ধু, কত বান্ধব দুনিয়া ছেড়ে চলে গেছে। আর মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, এমনও হতে পারে 2026-এ আপনার আমার জীবনের ভবলীলা সাঙ্গ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে বহু মানুষ 2025-এর ভিতরে বহু মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মজলিসে আমরা এমনও বহু মানুষ উপস্থিত হয়েছি যারা আর 2027 দেখার সুযোগ আপনার আমার নাও হতে পারে। এই 2025-এর ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? অল্প দিনের হায়াত, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। এই জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে ডাকে আর কয়, ওয়াসারিউ, হে বান্দা, হে পর্দার অন্তরের বান্দিরে, দুনিয়ার পিছনে দৌড়াইও না, দুনিয়াকে নিয়ে তোমরা প্রতিযোগিতা করিও না। আরে দুনিয়ার পিছনে এত সময় ব্যয় করিও না। তোমাকে দুনিয়ায় পাঠানোর কমপক্ষে 50,000 সানা, মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠানোর কমপক্ষে 50,000 বছর আগে বান্দা আমি তোমার রিজিকের ফয়সালা আসমানে করে রেখেছি। আলমে আরওয়াহিতে যখন ছিলাম তখনই আল্লাহ পাক আপনার আমার তকদির ফয়সালা করে রাখছে। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। তুমি কতদিন দুনিয়াতে বাঁচবা, কতদিন থাকবা, কি পরিমাণের খানা খাইবা। হাদিসের ভিতরে আসছে একটা রিজিকও খানা এখনো বাকি আছে, তখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হবে না। একটা রিজিকও যখনও বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আসবে না, মৃত্যু হবে না। আর যে রিজিক বান্দা তোমার তকদিরে লেখা নাই, কিয়ামত পর্যন্ত যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, ওই রিজিকের সন্ধান কোনোদিনও তুমি তালাশ করে পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, বান্দা দুনিয়ার পিছনে এত সময় দেওয়ার দরকার নাই। দুনিয়ার রিজিক মাকসুম, বন্টন কিন্তু আছে। তুমি সারা জীবন ভর দুনিয়ার পিছনে দৌড়াই হইলেও ততটুকুই পাইবা যতটুকু আমি আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছি। আবার দুনিয়ার জন্য অল্প স্বল্প মেহনত যদি তুমি করো ততটুকুনি পাইবা যতটুকু আমি আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছি, অতটুকু আমি নিজ জিম্মাদারিতে তোমার কাছে পৌঁছে দেব। সুতরাং দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। এটা আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক যেটা তোমার বন্টনে আছে যেটা সেটা তুমি পাইবাই। এর অতিরিক্ত দৌড়াইবা, লাফাইবা, দুনিয়ার জন্য তুমি মাহরুম হইবা, দুনিয়াতেও বঞ্চিত হইবা, পরকালেও বঞ্চিত হইবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার জন্য প্রতিযোগিতা করো না, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। তাহলে কোন দিকে দৌড়াইতাম? আল্লাহ সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ বান্দা, ও বান্দি, দৌড়াও দৌড়াও, আগে বেড়ে যাও। আল্লাহু আকবার বলেন। ওয়াসারিউ, আল্লাহ পাক নির্দেশ দিতেছেন, হুকুম করতেছেন, বান্দা তুমি আগে বেড়ে যাও, দৌড়াইতে থাকো। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
তুমি তোমার রবের ক্ষমার জন্য, রবের ক্ষমা তালাশের পিছনে তুমি দৌড়াও, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াও। ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কয় বান্দা তোমার কাজ হলো দৌড়ানো, চেষ্টা করা, কোশিশ করা, মুজাহাদা করা। বান্দা তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তোমার কাজ হলো শুধু একটু দৌড়াও, একটু ফিকির করো, একটু অগ্রসর হও। আমরা কোনোদিনও দৌড়াইয়া আল্লাহকে তালাশ করতে পারবো না, আল্লাহকে ধরতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। মুসলমান ভাইরা, আল্লাহকে তালাশ করে কোনোদিন পাওয়ার যোগ্যতা আমাদের নাই। এরপর আল্লাহ কয় দৌড়াও দৌড়াও, ওয়াসারিউ, আগে বেড়ে যাও। তার কারণ কি বন্ধুরা আমার? মুফাসসিরিন আল্লাহ আমগুন লেখেন, ছোট্ট একটা বাচ্চার বয়স যখন 5 থেকে 6 মাস হয়, এখনো দাঁড়াইতে ঠিক মতো পারে না, হাঁটতে পারে না, মাত্র 1-2টা কদম সামনে দিতে পারে। মা বাচ্চাটারে সামনে রেখা দাঁড় করায় দেয়, বাবা দাঁড় করায় দেয়, চাচুরা দাঁড় করায় দেয়, দাঁড় করায় হাতে টানি দেয় আর ইশারা দেয়, চাচু আসো আসো আসো। কথা কোন ঠিক কিনা? বুঝে থাকলে বলবেন ওই বাচ্চাটার যাওয়ার মতো যোগ্যতা কি এখনো হয়েছে? হাঁটতে পারে না, চলতে পারে না, মাত্র কোন রকমে দাঁড়াইতে পারে। বাবুটাকে ছেড়ে দিয়ে হাতে তাড়ি দেয়, ইশারা দেয়, শীষ দেয়, সামনে আস। একটা কদম যখন সামনে বাড়ায় আর একটা কদম বাড়াইতে যায়, অমনিতে পড়ে যায়, সাথে সাথে পড়তে দেয় না, মা থাবা দিয়া বাচ্চাটারে কুলে লইয়া চুমু দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সবাইকে দেখাইতে থাকে ভিডিও করে, দেখো দেখো আমার সন্তান এক কদম হাঁটতে পারছে, এক কদম সামনে অগ্রসর হয়ে গেছে। এটা দিলের মধ্যে মায়া লাগে, মা খুশি হয়, বাবা খুশি হয়, চাচুরা খুশি হয়, বোনের জামাইরা সবাই খুশি হয়। দেখো আমার সন্তান কলিজার টুকরা আজকে এক কদম সামনে আগে বেড়ে গেছে। হাদিসের ভিতরে আসছে যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইতে দৌড়াইতে অগ্রসর হয়। কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, কিছুক্ষণ সূরা কেরাত পড়ার পর রুকুতে যায় আল্লাহর তাসবিহ জপে সুবহানা রাব্বিয়াল আযীম, এরপরও ক্ষান্ত হয় না, আবার রুকু থেকে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ানোর পর আবার সিজদায় যায়, নাকটা মাটিতে দেয়, হাতটা মাটিতে রাখে, হাঁটুটা মাটিতে রাখে, কপালটা মাটিতে দিয়া যতটুকু ক্ষমতা ছিল বান্দার সমস্ত ক্ষমতা দিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ কইরা আল্লাহর সামনে কয় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি সবচাইতে উচ্চ, সমস্ত প্রশংসা তোমার জন্য, আমি তোমারই তাসবিহাত জপি। ও বান্দা জানোনি তখন আমার আল্লাহ কি কয়? ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা কি কয়। পাগল বান্দার দিকে তাকায় দেখ, প্রথমে হাত বাইদা আসামির মতো আমার সামনে দাঁড়াইছে, এরপরও ক্ষান্ত হয় নাই রে, রুকুতে যাইয়া আমি আল্লাহর গুণগান গাইছে, এরপরও ক্ষান্ত হয় নাই, রুকু থেকে সুদা হয়ে দাঁড়াইয়া আবার সিজদার মধ্যে যাইয়া দুটা হাত বিছায় দিছে, হাঁটু বিছায় দিয়েছে, কপাল লাগায় মাটির সাথে নাক লাগায় দিয়া আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে গেছি রে, এরপরও ক্ষান্ত হয় নাই। ওখানে বসে বসে সিজদায় আমি আল্লাহ তাআলার তাসবিহাত জপতেছি। ও ফেরেশতারা রে, তোরা না নিষেধ করছিনি বান্দা না বানাইতাম? দেখ দেখ আমার বান্দা আমাকে জীবনে কোনোদিন দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, আলেম ওলামাদের কথা শুনছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, আমি আল্লাহকে বিশ্বাস কইরা তাকায় দেখবে সর্বোচ্চটা দিয়া আমি মাওলার সামনে আত্মসমর্পণ করছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকবে, আমার এই বান্দা আমার এই বান্দিটা সিজদা থেকে মাথা উঠানোর আগে আগে আমি তার জীবনের তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু আমার আল্লাহ গুনাহ মাফ করে না, হাদিসের ভিতরে প্রাণের রাসূল বর্ণনা করেন,
কেউ যখন হাঁটু মাটিতে লাগায়া, পাও মাটিতে লাগায়া, আঙ্গুলগুলো মাটিতে লাগায়া দিয়া, নাকটা মাটিতে লাগায়া, কপালটা মাটিতে লাগায়া আল্লাহর সামনে সিজদা দেয় রে, তাসবিহাত জপে, ওই যে ছোট্ট মা যেমন বাচ্চাটা একটা কদম সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে যখন পইরা যাইতে লইছে থাপা দিয়া করে লয়, আবার আল্লাহ কয় যে বান্দা সিজদায় লুটে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এত খুশি হয়, আল্লাহ পাক টান দিয়া তারে তার কুদরতি কোলে উঠায় লয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন কোন বান্দা সিজদায় যাওয়ার পরে আর যাওয়ার জায়গা নাই, আর যাওয়ার জায়গা আছে, মাটি খন্দন করুন, মাটিতে হাত রাখলেন, পা রাখলেন, ঠোঁট রাখলেন, কপাল রাখলেন, নাক রেখে দিলেন, তখনও আপনি ক্ষান্ত হলেন না, ওই নামাজিটা আর যাওয়ার জায়গা নাই, নিজের সর্বোচ্চ চেষ্টা যেটা ছিল, ইন্নাল্লাযীনা জাহাদু ফিনা, সর্বোচ্চ চেষ্টা করছে, আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ কয় বান্দা আর কোশিশ করার দরকার নাই, আয় আমি তোর আমার কুদরতি কোলে উঠাই রইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমার রবের ক্ষমা তালাশের জন্য তুমি দুনিয়াতে অগ্রসর হও। দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করিও না। দুনিয়ায় একতলা বিল্ডিং হইছে, আমাদের অবস্থা হলো কেমনে 2 তলা করা যায়, পাশের বিল্ডিং 3 তলা, আমার বিল্ডিং কেমনে হবে 5 তলা, পাশের বিল্ডিং ওলা আর এক ছেলে বিদেশে, আমার কেমনে পাঠামো 2 ছেলে বিদেশে, পাশের বিল্ডিং ওরা, এরকম ভাবে গাড়ি একটা, আমার হওয়া চাই গাড়ি 2টা, এমন প্রতিযোগিতা আমাদের ভিতরে আছে না নেই? এটা আমাদের দুনিয়ার সিফত, দুনিয়ার খাসলত। আল্লাহ কয় দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করিস না বান্দা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার সম্পদ যত কামাই করো না কেন কিছু নিয়ে যাইতে পারবা না। রাসূল বলেন যা খাইলা যা পড়লা এটাই তোমার, বাকি সব অন্যের। কথা কোন ঠিক না? আমি জীবনে যতটুকু খাইলাম ততটুকু আমার, আমি যতটুকু কাপড় চোপড় পরলাম ততটুকুই আমার, এর বাহিরে যা ব্যাংক অ্যাকাউন্টে জমা করলাম, যত কিছু জীবনের জন্য আমি পুঁজি করলাম, এই সব আমার মরণের সঙ্গে সঙ্গে আমার সিআরএস বিআরএস যত পর্সা সব আমার মীরা যারা উত্তরাধিকারীদের নামে অটোমেটিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্তরে আমার, হে পর্দার অন্তরালের মা বোনেরা রে আমার, আবার আল্লাহ পাক ডাকে আর কয় বান্দা বান্দা ওয়াসারিউ ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও। কার আগে কে জান্নাতে যাইবি, কার আগে কে আমি আল্লাহকে পাবি? সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক কয় বান্দা দুনিয়ার জন্য দৌড়াইস না, আখিরাতের পিছনে দৌড়া, আমি আল্লাহর রহমতের পিছনে দৌড়া, ওই জান্নাতের পিছনে দৌড়া, যে জান্নাতের প্রস্থ হলো এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত, আর যে জান্নাতের দৈর্ঘ্য হইল এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য দৌড়ায়, দেখবেন দুনিয়ার মানুষ প্রতিযোগিতা করে দুনিয়াকে নিয়ে। আল্লাহ কয় তুমি আখিরাতকে নিয়ে প্রতিযোগিতা করো। তোমার পাশের বান্দা যদি দৈনিক 1 পারা কোরআন তেলাওয়াত করে, তুমি পড়বা 2 পারা। তোমার পাশের বাড়ির বান্দা যদি সপ্তাহে 1 দিন রোজা রাখে বান্দা, তুমি রাখো 2 দিন রোজা। তোমার পাশের বান্দা, তোমার পাশের বাড়ির মা বোনরা যদি আল্লাহ রাস্তায় 1 কদম অগ্রসর করে, তুমি বান্দা 2 কদম অগ্রসর হও। তুমি আখিরাতকে নিয়ে প্রতিযোগিতা করো, তাহলে কি লাভ হইব জানোনি? দেখো না দুনিয়ার মানুষ দুনিয়ার খেলা নিয়ে প্রতিযোগিতা যখন করে, খেলা দৌড় প্রতিযোগিতা, নৌকা প্রতিযোগিতা, ঘোড়সওয়ারের প্রতিযোগিতা দুনিয়াতে হয় না? হয় না? প্রতিযোগিতা হওয়ার পর দেখবেন একজন ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, একজন থার্ড হয়, আর কিছু মানুষ পিছনে পড়ে যায়। যারা 1 নাম্বার 2 নাম্বার হয় তাদেরকে দুনিয়ার কর্তৃপক্ষ পুরস্কার দেয় কি দেয় না? যেরকম কি পুরস্কার দেয়? মোবাইল দেয়, ল্যাপটপ দেয়, টেলিভিশন দেয়, দুনিয়ার আলতু ফালতু জিনিস দিয়ে তারে পুরস্কৃত করে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার নাম সূরা আলে ইমরান,
আয়াত নাম্বার 133 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বান্দা দুনিয়ার মানুষ দুনিয়ার প্রতিযোগিতা করে ল্যাপটপ পুরস্কার পায়, দুনিয়ার মানুষ কম্পিউটার পুরস্কার পায়। দুনিয়ার প্রতিযোগিতা এক নাম্বার হলে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশন প্রতিযোগিতার পায়। বান্দা আয় রে, তোরা জান্নাতের দিকে প্রতিযোগিতা কর, দৌড় মার, আগে বাইরে যা। তুই যদি আগে বেরোতে পারিস, এক নাম্বার হতে পারিস। দুনিয়ার কর্তৃপক্ষ যেমন দুনিয়ার জিনিস দিয়ে প্রতিযোগিতাদেরকে পুরস্কৃত করে, বান্দারে আমি আল্লাহ তোকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কিন্তু আমি দুনিয়ার কোন কম্পিউটার দিয়ে পুরস্কার করব না, দুনিয়ার কোন মোবাইল ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে আমি তোদেরকে পুরস্কৃত করব না রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার কমপক্ষে 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত দিয়া আমি তোদেরকে পুরস্কৃত করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই আখিরাতের দিকে দৌড়াও, যেই আখিরাতে এক একটা জান্নাত আমি তোদের জন্য বানাইছি, যেই জান্নাতের প্রস্থ হলো জমিন থেকে আসমান পর্যন্ত, আর দৈর্ঘ্য লম্বালম্বি হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। দেখছেন আল্লাহ কি কয়? ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত সবচেয়ে ছোট জান্নাত হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন না? সাফ কাওলা করে আল্লাহ আপনার নামে দিয়ে দিবেন। চিরদিন থাকবেন, খাইবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, মস্তি করবেন, ডেক্সিট বক্সিট বাজাইবেন, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার করবেন। সেখানে কোনো গুনাহ নাই, পাপ নাই, কোনো অসুবিধা নাই। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয় চিরদিন সেখানে থাকবি, কোনোদিন সেখান থেকে বহিষ্কার করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার 31 নাইট, দুনিয়ার হ্যাপি নিউ ইয়ার, এই গান বাজনা বন্ধ করো, আখিরাতের দিকে দৌড়াও। 2025-এ যা গুনাহ করছো ক্ষমা চাও, আর 26-এর জন্য আল্লাহর কাছে পণ প্রতিজ্ঞা করো, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কয় পুরস্কার আছে, পুরস্কার। দুনিয়ার মানুষ তোমার ল্যাপটপ দেয়, কম্পিউটার দেয়, কাঁথা বালিশ দেয়, দুনিয়ার মানুষ টেলিভিশন দিয়া তোমার বাহবা দেয়। আর বান্দা আমি আল্লাহ এমন জান্নাত বানাইছি রে, وعرضها السماوات والأرض وجنة عرضها السماوات والأرض। আরদুনের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখছেন এটা হলো প্রস্থ। প্রস্থ, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, একটা হলো প্রস্থ আর একটা হলো দৈর্ঘ্য। একটা এভাবে ফাসনা ফাসনা, আর একটা হলো লম্বা লম্বি। যেরকম ঠিক কিনা? আরদুন শব্দের অর্থ হলো প্রস্থ, পাতালে দিক সেদিক, লম্বা লম্বি না হয়। এই প্রস্থটা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় যত লম্বা, এর মতো এমন লম্বা হবে জান্নাতের প্রস্থটা। আর জান্নাতের দৈর্ঘ্য লম্বা লম্বি হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। কত বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাত যদি হয় এত বড়, আমার মহান আল্লাহ, আমার মাওলা কত বড়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহরে জিগায়, মাওলা একটা প্রশ্ন করতাম, আল্লাহ কয় কওনা মুসা কি কইবা? মুসার দিলের ভিতরে কি ঘুরপাক খাচ্ছে সেটা মহান আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন, আপনার আমার দিলের ভিতরে এই মুহূর্তে কি জল্পনা কল্পনা আছে পৃথিবীর কেউ জানেনি। আপনার দুই কান্দে দুই ফেরেশতা জানেনি, ফেরেশতাও জানে না, মা বাপ জানে না, বউ বাচ্চা পৃথিবীর কেউ জানে না। কিন্তু আল্লাহ কয় বান্দা ভুলে গেলে চলবে না, আমি আল্লাহ এত বড় ক্ষমতাশীল, আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার বলে। এ বান্দা, দিনের আলোতে নয় শুধু, রাতের আধারে নয় শুধু, তুমি 1000 গজ পানির নিচেও যদি চলে যাও, সাবমেরিন দিয়ে সাগরের নিচে যায় যদি বান্দা তুই গুনাহ করিস, ওটাও তো আমি আল্লাহর চোখের আড়ালে নয় রে, ওটাও তো স্বাভাবিক বিষয়। তোমার দিলে যে জিনিসের উদ্বেগ মাত্র হয়েছে এখনো প্রকাশ করো নাই, আমি আল্লাহ তোমার দিলের কথা প্রকাশ করার আগে আমি আল্লাহ জানি। মুসা বলো কি জানতে চাও?
মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ বহুদিন ধরে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন মুসা? করো না। আল্লাহ জানে, তারপরও উম্মতকে জানানোর জন্য আল্লাহ আবার প্রশ্ন করে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি জানতে চাই, এই পৃথিবীর সবাই তো এক সমান ইমানদার না, সবাই একরকম আমলদার নয়, ডিফারেন্স আছে, বহু রকম মানুষের ব্যবধান আছে, আছে না নাই? এই হযরতরা যেমন ইমানদার, যেমন আমলদার, আমরা কি জীবন এমন হইতে পারবো? হাবিব হুজুর, পীরজি হুজুর, আশরাফ আলী থানভী, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হুসাইন আহমদ মদনী, এইরকম ভাবে দুনিয়ার যত আল্লাহ ওয়ালা বুজুর্গরা দুনিয়া থেকে যারা গত হয়ে গেছে, তাদের সমতুল্য ইলম, তাদের সমতুল্য আমল, তাদের সমতুল্য তাকওয়া, তাদের সমতুল্য সুন্নতের পাবন্দি কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর কেউ হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মাজা লাইসা লাহুল কাজা, যা চলে যায় তার ফিরে আসে না। কিয়ামত যত কাছেইবে, ইলমওয়ালা মানুষের সংখ্যা তত কমবে, আমলওয়ালা মানুষের সংখ্যা তত কমবে, ফিসকু ফুজুরি গুনাহ আকাম কুকাম দুনিয়াতে তত বেশি বাড়বে। জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহ, সকলের ঈমান এক হবে না, সকলের আমল এক হবে না। সবার পরে সবার পিছনে যে জান্নাতে যাবে, যার জান্নাতটা সবচেয়ে ছোট হবে মাওলা, তার জান্নাতটা কত বড় হইব। আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ যাকে সকলের পরে জান্নাতে ঢুকাইব, সবার চাইতে ছোট জান্নাতের মালিক আমি যারে বানাইব, আমি আল্লাহ তাকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাই দেব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, তুমি আমার সাথে ঠাট্টা করতেছো? তুমি তো কোনোদিন মজাক করো না, কারোর সাথে ঠাট্টা উপহাস করতে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা, আমি কোনোদিন কারোর সাথে ঠাট্টা করি না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আমি আল্লাহ কোনোদিন ওয়াদার বরখেলাফ করি না। আল্লাহু আকবার বলে। আমি যা বলি তাই করি, যা বলি তাই করি, আমার কথার মধ্যে কোনো হেরফের নাই। কোনদিন বান্দা তোর সাথে বলছি একটা করব আর একটা, এমন কোনদিন আমি আল্লাহকে পাইবা না। সুবহানাল্লাহ। মুসা, আমি যা বলেছি তাই করব। সবচেয়ে ছোট জান্নাতের ব্যক্তি জান্নাতটাই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, সবার চাইতে ছোট জান্নাতি ব্যক্তির জান্নাত যদি এত বড় হয়, যাদের ঈমান বেশি হবে, আমল বেশি হবে, তাকওয়াওয়ালা জীবন হবে, আমলের মধ্যে গুনাহ নাই, শিরকের গুনাহ নাই, কুফরের গুনাহ নাই, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ নাই, হারাম খাওয়ার গুনাহ নাই, জিনা ব্যভিচারের গুনাহ নাই, সুদ ঘুষের গুনাহ নাই, ওয়াদা খেলাফির গুনাহ নাই, বদনজরের গুনাহ নাই, বদকমানির গুনাহ নাই, হাসাদ বুগজের গুনাহ যাদের দিলে থাকবে না, আল্লাহ তাদের আমলনামা যাদের পরিষ্কার সাফ থাকবে, তাদের জান্নাত কত বড় হবে। আল্লাহ কয়, মুসা রে, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আল্লাহু আকবার বলে, ওয়ালা উযুনুন সামিআত, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহু আকবার বলে। হে মুসা, আমার সালেহ সালেহা নেককার বান্দা বান্দি যারা হবে রে, তাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি, যে জান্নাতের বর্ণনা পৃথিবীর কোন বক্তা জীবনে দেবে বহু দূরের কথা, ওই জান্নাত কোনদিন চোখে দেখবে দূরের কথা, কানে বর্ণনা শুনবে বহু দূরের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই জান্নাত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কল্পনাও কোনদিন সেই পর্যন্ত যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি, যেই জান্নাতের কল্পনা এই পৃথিবীবাসী মরার আগে কোনোদিন কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি সেই জান্নাতের দিকে দৌড়াও, ওয়াসারিউ, আগে বেড়ে যাও, দৌড়াও, কিসের ওজনিতে ওঠো। 5 ওয়াক্ত তো সবাই পড়ছে, এশারের জামাতে অনেকেই তোমার সাথে দেখছো, তাহাজ্জুদে কিন্তু সবাই থাকবে না। সবাই যখন ঘুমাই রয়েছে বান্দা, রাত্রে 3টা 3:30টার সময় ওঠো, ঠান্ডা পানি, কনকনে শীত, কুয়াশা ঘেরা, 2 রাকাত নামাজ পড়ো বান্দা, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তোমার সামর্থ্য অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর জায়নামাজের মধ্যে বসে আমি আল্লাহর সামনে 2টা হাত তোলো, আমি ওয়াদা করছি, তুমি কি লাগবে, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন, তোমার ওই মুহূর্তে আমার কাছে কেউ চাইছে আর ফিরে গেছে এমন নজির নাই। যা চাইবি বান্দা তা পাবি। সুবহানাল্লাহ।
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফিহি ফাওয়াফিয়াহু। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক প্রথম আসমানে এসে ভোর রাতে ডাকে, কারো রিজিকের দরকার আসেনি, রিজিক লাগবো নি রিজিক, রিজিক লাগবো নি রিজিক, টাকা লাগবো নি টাকা, টাকা লাগবো নি টাকা, আল্লাহ ফেরি করে ঘুরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই যে গ্রামগঞ্জে কিছু ফেরওয়ালা আইসা ডাকে না, ভাঙ্গা চূড়া যা আছে, ভাঙ্গা লোটা, ভাঙ্গা বদনা, ভাঙ্গা মোবাইল, ভাঙ্গা বউ, ভাঙ্গা জামাই, আছে না নেই? মানে হ্যাঁ কামে হলো ভাঙ্গা চূড়া, দুনিয়াতে যা আছে এগুলি সব নেই। তো ভাঙ্গা যা আছে দিয়া এটা লাগবে, চিকমেরে লাগবে নি, হাড়ি বাতিল লাগবে নি, চুরি লাগবে নি, এরপরে আরো যত কিছু আছে। এই যে ফেরি করে ঘুরে আল্লাহর হাদিসের কুদসির ভিতরে আসছে, মহান আল্লাহ শেষ রাত্রে সামা ই দুনিয়া, আসমান যেটা দুনিয়ার আসমান, প্রথম আসমানে আইসা আল্লাহ ডাকে, রিজিক লাগবো নি রিজিক। সুবহানাল্লাহ বল। হ্যাঁ বান্দা, অভাবনটন আছিস, অভাবনটন দূর করতে চাস কিনা? আয়া আমি আল্লাহ দিতে আসছি না নে, কেসরে চাইবা, তোমার রিজিকের দরকার আছে, রিজিক লাগবো নি রিজিক লাগবো নি, টাকা লাগবো নি টাকা, পয়সা লাগবে নি পয়সা, হায়াত লাগবে নি হায়াত, সম্মান লাগবে নি সম্মান, ইজ্জত লাগবে নি ইজ্জত। এভাবে মহান আল্লাহ পাক অসুস্থদেরকে ডাকে, আর সুস্থতার দরকার। দুনিয়ার ডাক্তার কবিরাজ সবাই তোমাকে বোল আউট করে দিয়েছে, 3 মাসের হায়াত দিয়েছি, বাড়িতে নিয়ে যান, যা খুশি তা খাওয়ান, 3 মাসের বেশি বাঁচবে না, আছে না নেই? বহু সময় দেখা যায় রে ডাক্তার 3 মাস 6 মাসের হায়াত দিয়া রেফার করে দিয়ে দিচ্ছে, বাড়িতে পাঠাই দিয়েছে। ওই বান্দা আরো 25 30 35 40 বছর পর্যন্ত বাইসা থাকে। যেরকম ঠিক না? বান্দা যখন হাত তুলে কয় আল্লাহ, ব্যাংকক, হংকং, মাদ্রাজ, সিঙ্গাপুর, বাংলাদেশ সহ গোটা পৃথিবী সব ঘুরে আসলাম, সমস্ত ডাক্তাররা বিদায় করে দিচ্ছে। আয় আল্লাহ, আমি জানি ডাক্তার কোনদিন রোগী ভালো করতে পারে না, ঠিক কিনা? ঔষধ কোনদিন ভালো করতে পারে না, ডাক্তার কবিরাজ হাকিম কোনদিন ভালো করতে পারে না। আল্লাহ রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। মালিক, দুনিয়ার সমস্ত ডাক্তাররা আমাকে না করলো, 3 মাসের হায়াত দিয়া যা খাবার মনে চায় খাইতে বলে দিল। আল্লাহ, তোমার কাছে আমি ফিরে আসছি। আয় আল্লাহ, আমি শুনেছি দরগাহে মাদরগাহে নৌমিদিনিস সদবার, अगर तौबा शिकस्ती बाजा बाज आ मुसलमान भाईरा, तेरी दर पर हाथ फैलाता है जो, पाही लेता है हर मकसूद को, हर गनी देने के तू तैयार है, हर गनी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारू तबा, हर तरफ से हो के हम खारू तबा, अपने आप तेरे दर पर या इलाह। বান্দা যখন আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ দুনিয়ার সব গুনলাম, সব কিছু শেষ করলাম, সমস্ত জায়গা থেকে মায়ুস হয়ে গেলাম, নৈরাশ হয়ে গেলাম আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। বাঁচাইলেও তুমি, মারলেও তুমি, দুনিয়াটাও তোমার, আখিরাতটাও তোমার। আল্লাহ ছোট ছোট আমার কয়েকটা বাচ্চা ক্যান্সার হয়ে গেছে, আলসার হয়ে গেছে। আয় আল্লাহ, ব্রেনে কাজ করে না, কলিজা কাজ করে না। আয় আল্লাহ, উঠতে বসতে পারি না। মাওলা, তুমি দয়া করে মায়া করে আমাদের সুস্থ করে দাও, হায়াতে তৈবা দিয়ে দাও। আয় আল্লাহ, সিহাতে কামেলা আজেলা দাইমা কুল্লিয়া নসিব করে দাও। এমন করে কেউ যখন নিশি রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় কইরা আল্লাহর সামনে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে রে, আমার রাসূল কয়, বান্দা রে, উম্মতের আরে শুনে রাখ, আমার আল্লাহর কাছে যখন কেউ চক্ষু ভিজা চক্ষু নিয়ে আল্লাহর কাছে হাত তোলে, চোখের পানিগুলো নাকের ডগায় ছেড়ে দেয়, তো বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমার আল্লাহর মজা লাগে, আল্লাহর শরম লাগে, লজ্জা লাগে। যত বড় গুনাহগারী বান্দা তুমি হও না কেন, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, অবশ্যই আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদা। আর আল্লাহকে আমি ওয়াদার পর খেলাফ করি না। আমরা আল্লাহকে কোনোদিন কইছি যে আল্লাহ তোমার ডাকলে তুমি ডাকে সারা দিবানি? কও কও কও, কইছি কোনোদিন? কই নাই। আল্লাহ কয় বান্দা উদউনি, তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তুমি ডাকতে দেরি করবা, আমি আল্লাহ তোমার ডাকে লাব্বাইক বলতে এক মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু কুলাঙ্গার নারী পুরুষ আছে, ওই আল্লাহকে ডাকে না, ওই আল্লাহর কাছে চায় না। ল্যাংটা বাবা, কুত্তা বাবা, খাজা বাবা, গাজা বাবা, লোটা বাবা, বদনা বাবা, তালা বাবা, অমুক বাবা, তুমুক বাবার দরবারে 12 মাস দৌড়ায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাই 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 হাই। আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগান্বিত হয় ওই বান্দার উপরে, ওই বান্দির উপরে যেই বান্দা আল্লাহর দরবার ছেড়ে দিয়া তার মাখলুকের দরবারে দৌড়ায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহকে 70 বছর তুই নামাজ ছেড়ে দিছ, 70 বছর মিথ্যা কথা কইছ, 70 বছর আমার রোজা ছেড়ে দিছ, 70 বছর আমার বন্ধুর সুন্নতের খেলাফ চলছ। আমার একটা নাম রহমান, আরেকটা নাম রহিম, দয়ালু মেহেরবান। আমি চাইলে হাসর ময়দানে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করলেও করতে পারি। আমাকে প্রশ্ন করার মতো কেন ক্ষমা করলাম তোকে, এই কথা বলার মতো কারো ক্ষমতাই নেই। সুবহানাল্লাহ। আমি চাইলে জীবনের সব গুনাহ মাফ করব, কিন্তু আমার সাথে যদি কাউকে শরীক স্থাপন করস, আমার সাথে শিরকের গুনাহ করস, আমি যে ক্ষমতায় ক্ষমতাবান, ওই ক্ষমতা অন্য কোন পীর সাহেবের ভণ্ডর দরবারে গিয়া লাগায় দেস। আমি যে বাচ্চা দেওয়ার মালিক, আমার কাছে চাইনি না, ভণ্ডর কাছে যায় বলি, বাবা রে 12 বছর হয়েছে, বিয়া করছি, একটা বাচ্চা নাই, দে বাবা একটা বাচ্চা দে। এই কথাটা যদি খালি একবার যায় কইছত আর তওবা না করে মরছত, অনন্ত সীমকালের জন্য তুই জাহান্নামী হবি। কোনদিন 1 সেকেন্ডের জন্য আমি তোরে মাফ করব না। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কতগুলো আল্লাহ পাক ইন্না হারফে মুসাব্বাবিল ফিল, যার অর্থ হলো নিশ্চয়ই, লা যুলমুন আযীম, লাম লিত তাকিদ, নিশ্চিত নিশ্চিত করে আল্লাহ পাক বলতেছেন অবশ্যই অবশ্যই নির্ঘাত নিশ্চিতভাবে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরকের গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আমাদের জীবনের যা চাওয়া পাওয়ার আছে কার কাছে চাবো? জোরে কর। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়নি। বেশি লম্বা করা যাবে না, শীতের রাত, কষ্ট হইতেছে আপনাদের। সহিহ বুখারীর ভিতরে আসছে, আল্লাহর কাছে যদি কেউ চায়, আল্লাহর কাছে যদি কেউ যায়, সে যত বড় ক্ষমতা, যত বড় পাপিষ্ট হোক এই পৃথিবীতে, যত বড় পাপী হোক, আল্লাহ রাসূল কয় যত বড় পাপী হোক, আল্লাহর কাছে যদি কেউ খাঁটি নিয়তে চাইতে পারে, আল্লাহ সাথে সাথে জীবনে সব গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে না, তার গুনাহের জায়গাটা আল্লাহ নেকি দিয়ে তাবাদ্দুল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে না, শুধু নেকি দিয়ে ভরপুর করে না, আল্লাহ এমন খুশি হয়, এমন খুশি হয়, এমন খুশি হয়, যেমন একটা বান্দা মরুভূমির উপর দিয়ে চলতেছে। ভালো করে বুঝবেন, মরু প্রান্তরে একজন আল্লাহর বান্দা চলতেছে। সহিহ বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবের ভিতরে আসছে। বুখারী শরীফের এত দাম, এত দাম, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহ আল-বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব হলো আল কোরআন। এই কোরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম হলো সহিহ বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আনছেন। আল্লাহ কতটুকু খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে চায়। আল্লাহু আকবার বলেন একবার। মরু প্রান্তরের উপর দিয়ে একজন বান্দা উটের উপরে সওয়ার হয়ে চলতেছে, শত শত কিলোমিটার পাড়ি দিবে। জনমানবহীন এলাকা। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, মক্কা থেকে মদিনা প্রায় 550 কিলোমিটার রাস্তা। দুদিক দিয়ে শুধু মাজরা, শুধু মরুভূমি মরুভূমি, বাড়ি নাই ঘর নাই। এত বছর পরে ডিজিটাল জমানা, তো ঘনবসতি নাই। আর সেই জমানার কথা তো কল্পনাও করা যায় না। শত শত কিলোমিটার রাস্তা দৌড়াইতে হবে, চলতে হবে। ওটার হাউদাজের মধ্যে তার পানি আছে, খাবার আছে, অন্ন বস্ত্র আছে, চিকিৎসার ঔষধপত্র সব ওটে আছে। মরুভূমিতে চলছে একা একা, কয়েক মাস লাগবে সফর শেষ করতে। চলতে 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 দীর্ঘ পথ চলার পর ওই বান্দাটাও ক্লান্ত, তার উটনিটাও ক্লান্ত হয়ে গেছে। ওই সোয়ারি চিন্তা করলো একটু রেস্টে যাওয়ার দরকার, একটু শুয়ে পড়ি। ওটাকে একটু কাছের কেউ একটু ঘাস পাতালতা একটু খাওয়ায়নি। মরুভূমির পাথরে চিপায় চাপায় একটা দুইটা কাটাওয়ালা ঘাস পাওয়া যায়। আল্লাহ কয়েকবার দেখার সৌভাগ্য দিয়েছেন। বারবার জন ওস্তাদের দোয়ায়
প্রতি বছর নিয়ত করেছি অন্তত একবার হলেও সোনার মক্কা মদিনায় যাইব। আমার আল্লাহ যেন মরণ পর্যন্ত এই নিয়তটাকে আমার আল্লাহ কবুল করেন, যাওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনাদেরকে যেন আল্লাহ বারবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জীবন অন্তত একবার হলেও সোনার মক্কা মদিনা না দেখায় যেন আল্লাহ মালাকুল মউত না পাঠায়। জোরে কোন আমিন। পৃথিবীতে কি দেখছেন যদি মক্কাই না দেখলেন, মদিনাই না দেখলেন? আল্লাহু আকবার। যেই জায়গাতে আমার প্রাণের রাসূলের কদম বকদম পড়ছে, যেখানে সলক্ষ সাহাবে কেরামদের পদচারণা ছিল, পৃথিবীর এমন কোন নবী রাসূল ছিলেন না যাদের কদম আরাফার ময়দানে পড়ে নাই। সে বিনা মুজদালিফা আরাফাতে যদি আপনি না গেলেন তো পৃথিবীতে আসলেন আর গেলেন, কোনো লাভ হলো না। সুবহানাল্লাহ। এজন্য কিছু কিছু টাকা জমাইবেন, নিয়ত করবেন নিজে আল্লাহর ঘরে যাইবেন, মক্কা মদিনা যাইবেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নবীজির সোনার মদিনার পাশে গেলে আমি মনে করি পৃথিবীর কোন মানুষ, কোন রাসূলেরা আসে ফেরত আসার সময় আমি দেখেছি, নিজেও কেঁদেছি, অন্যকে দেখেছি, নিজের আব্বা আম্মা মরলেও এতটা কান্না করে না। যখন মুআল্লিম বলে মদিনা ছেড়ে এখন চলে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে কিংবা মক্কায়, তো বিদায়ের মুহূর্তে এমন ভাবে চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তে দেখেছি যে কারো আব্বা আম্মা মরলেও এমনটা কারো চক্ষু বেয়ে পানি পড়ে না। সুবহানাল্লাহ। যার উসিলায় দুনিয়াতে আসলাম, যার উসিলায় কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলেন, সেই প্রাণের রাসূলকে ছেড়ে ৫,০০০ ৫,৫০০ কিলোমিটার দূরে এই বাংলাদেশে চলে আসবো, এটা মনে হলেই কলিজা ফাইটা কান্না বের হয়ে যায় যে রাসূল গো আবার কবে না জেনে আসবো, না এটাই জীবনের শেষ দেখা, আর কোনোদিন আসার সৌভাগ্য হবে না। এমন প্রত্যেকটা আশিকে রাসূলের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। এই জন্য সেখানে আল্লাহ পাক আমাদেরকে বারবার হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন বলেন। আমার এই মাদ্রাসার যতগুলো উস্তাদে মুহতারামগণ আছেন, আল্লাহ পাক ওনাদের সকলকে বারবার সোনার মক্কা মদিনায় যাওয়ার এবং হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ পাক সকলে বলেন আমিন। মরুভূমির উপর দিয়ে চলতেছে, দীর্ঘ সময় পর্যন্ত চলার পর ক্লান্ত হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লোকটা চিন্তা করলো একটু শুয়ে নেই, রেস্ট করি। নিজে একটু আরাম করলেন, ওরটাকে একটু খাবার পানি টানি ঘাস খাইতে দিলেন। কয়েক ঘন্টা ঘুমানোর পর হঠাৎ আল্লাহর বান্দা ঘুম ভেঙে গেছে। হায় 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 হায়, তাকায় দেখে রে এই যে ওট পাশে ছিল, ওটটা কোথায় যেন হারিয়ে গেছে। ডাইনে খোঁজে ওট নাই, বামে খোঁজে নাই, সামনে দীর্ঘ পথ খুঁজলো, ওট নাই, পিছনেও খুঁজলো, নাই নাই নাই। হায় 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 হায়, কয়েকশো কিলোমিটার রাস্তা, মরু প্রান্তরের পাহাড়িয়া পথ, মরু ধুধুময় বালিকা ময়দান, মানুষ নাই, পানি নাই, খাবার নাই, ছায়া নাই, বিশ্রামের ব্যবস্থা নাই, নিশ্চিত নির্ঘাত ওই মরুভূমিটা তার কবর হবে। সেখান থেকে বাড়িতে ফেরার মতো কোনো ব্যবস্থা নাই। যদি ওট না পাওয়া যায়, মরু জাহাজ যদি না পাওয়া যায় রে, সেই জমানাতে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এক দেশ থেকে আরেক দেশে ঘোড়া কিংবা ওট কিংবা গাধা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। লোকটা চতুর্দিকে খুঁজতে 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 হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, বুঝে ফেলছে রে, হায় হায়, এ মরুভূমি থেকে বুঝি আর জীবনে কোনোদিন বাড়িতে যাওয়া হবে না, আর মায়ের মুখটা দেখা হবে না, আর কলিজার টুকরা সন্তানের মুখটা দেখা হবে না, আর কোনোদিন প্রিয়তমা স্ত্রীর সাথে বুঝি আর মোলাকাত হবে না রে। কারণ ওর যখন হারিয়ে গেছে, এ মরু প্রান্তর থেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়া কখনোই সম্ভব নয়। নিজের জীবনের সমস্ত মায়াগুলো ভুলে গেছে। আবার যে জায়গায় উঠতে হারাইছে, হাঁটতে হাঁটতে ওখানে গেছে, যায় উত্তর দক্ষিণে শুয়ে পড়ছে, আল্লাহকে ডাকে আর চোখের পানি ফেলা করে, আল্লাহ বুঝেছি এটাই আমার কবরের জায়গা হবে, মরবো এখানে, কবর হবে এখানে, সমাধিও হবে এখানে, হাসরের ময়দানে এখান থেকেই বুঝি তোমার সাথে আবার আমার পুনরুত্থান হবে, মোলাকাত হবে। মাওলা, জীবনে যত ভুল করছি, অন্যায় করছি, ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তুমি মাফ করে দিও। এভাবে আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর ওই লোকটা মৃত্যুর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ছে। খানিক বাদে শুয়ে থাকতে থাকতে তার চোখে আবার ঘুম চলে আসছে। ও মুসলমান ভাইরা রে, আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইমাম বুখারী বর্ণনা আনছে, দীর্ঘ সময় পর্যন্ত লোকটা ঘুমাইলো। হঠাৎ দীর্ঘ সময় ঘুমানোর পর ওই লোকের চক্ষুটা খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে আল্লাহু আকবার,
তার হারানো ওটা সমস্ত রসদপত্র সহ খাবার দাবার পানি সব সহ তার পাশে আইসা ওটা বসে আছে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে জানি যে লোকটা নিশ্চিত মরণের প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ছে, কি কারণে হঠাৎ করে তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখে তার হারানো ওটের সমস্ত সামানাপত্র সহ তার পাশে এসে হাজির। লোকটা কেমন খুশি হয়েছে? নির্বাচনে চেয়ারম্যান ফাঁস করে যদ্দুর খুশি হয়, কথা কয় না, এমপি যদ্দুর ফাঁস করে যদ্দুর খুশি হয়, একটু ডোল তবলা বাজায় আতশবাজি যদি ফুটায় এদ্দুর খুশি হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এখন বলেন তো দেখি তার সিচুয়েশনটা তখন কি হয়েছে? কল্পনা করা যায়? কথা কয় না, ঘুমায় গেছে কেমন হয়, কেমন খুশি হয়েছে। এই পরিমাণের খুশি হয়েছে, নবীজি কয় লোকটা বড় ইমানদার ছিল, নেককার ছিল। খুশিতে বাগ বাগ হইয়া খুশির সুরে, কি কইছি, খুশির সুরে আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, ও আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার প্রভু। কথা বুঝেন নাই মনে হয়? একই আল্লাহরে কি এটা বলতে হইলে না কি কইলে হইলে? আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা, কিন্তু খুশির সুরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার প্রভু। সুবহানাল্লাহ। তখন কিন্তু এটা তার ঈমান হারাও হবে না, তার গুনাহ হবে না, কারণ মুখ ফসকে খুশির সুরে বের হয়ে গেছে। আমার পরে রাসূল ডাক দিয়া কয় এ গুনাহগার উম্মতের দলেরা, কেউ যখন আল্লাহর কাছে গুনাহ করে অপরাধ করে যখন কেউ আল্লাহর কাছে আসে, আল্লাহর কাছে চায়, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে মাফ চায়, ওই ব্যক্তি উঠ পড়ার পরে যতদূর খুশি হয়েছে আমার মাওলা গুনাহগার উম্মতের উপরে তার চাইতে কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদর গাহে মাদর গাহে নৌমি দিনিস, ইদর গাহে মদর গাহে নৌমি দিনিস, সদবার अगर तौबा शिकस्ती बाजा बाजा, सदबार अगर तौबा शिकस्ती बाजा बाजा। আমার আল্লাহ কাদিয়ার কয়ে বান্দারে, হে পর্দার অন্তরালের মা বোনেরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাচ্ছে দিলের কানে শুনবা। আল্লাহ কয় বান্দা আমার দরবার থেকে তুই নৈরাশ হইস না। যাবি কোথায়? যাবি কোথায়? আমি ছাড়া যে তোর কেউ বানায় নাই, আমি ছাড়া যে তোর কোনো রব নাই, আসেনি? আমি ছাড়া তোরে পালনের মতো কেউ নাই, লালন করার মতো কেউ নাই। হে বান্দা, জীবনে বহু গুনাহ করেছিস, বুঝিয়ে না বুঝিয়ে ইচ্ছায় অনিচ্ছায় আলোতে আধারে গোপনে প্রকাশে জাহিরি বাতিনি সগীরা কবিরা, আয় 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 বান্দা আয়, আমার কাছে মাফ চা, আমার কাছে ক্ষমা চা। ও বান্দা তোর চোখের পানির আমি আল্লাহর কাছে এত দাম, এত দাম। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করবি রে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলোকে আমি মাফ করে দেব। আমার আল্লাহ কেমন যেন ডাকে আর কয়, হে বান্দা তোর গুনাহ যদি হয় নদী সমপরিমাণ, আমি আল্লাহ পাকের দয়া হলো সাগর সমপরিমাণ। তোমার গুনাহ যদি হয় সাগর সমপরিমাণ, আমি আল্লাহর দয়া মহাসাগর সমপরিমাণ। তোমার গুনাহ যদি হয় বান্দা পাহাড় সমপরিমাণ, আমি আল্লাহর দয়া হলো হিমালয় পাহাড় সমপরিমাণ। বান্দা তোর গুনাহ যদি হয় হিমালয় পাহাড় সমপরিমাণ, আমি মাওলা পাকের দয়া আসমান সমপরিমাণ। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই জন্য মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক কয় দুনিয়ার পিছনে দৌড়াইস না, দুনিয়া নিয়ে স্বপ্ন দেখিস না, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করিস না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর দয়া পাওয়ার জন্য দৌড়াও, আমি আল্লাহর দয়া পাওয়ার জন্য আখিরাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, বন্ধুর চাইতে আগে বেড়ে যাও,
বান্ধবের চাইতে আগে বেড়ে যাও, বাবার চাইতে ছেলে আগে বেড়ে যাও, ছেলের চাইতে মা আগে বেড়ে যাও। যে যত বেশি নেক আমল করবা, তোমার ঝুলিতে যত বেশি নেক আমল থাকবে বান্দা, তোমার জান্নাতের ক্যাটাগরি, জান্নাতের তপ্পা, জান্নাতের মর্তবা, জান্নাতের মর্যাদা আমি আল্লাহ তত বেশি বাড়াই দেব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, দৌড়াও, আগে বেড়ে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ হলো জমিন থেকে আসমান সমতুল্য। এবার আমার আল্লাহ পাক আর কয় বান্দারে, তোমরা কি জানো এই জান্নাত আমি কার জন্য বানাইছি? কার জন্য বানাইছি? আল্লাহ কয় কোন সুদখোরের জন্য বানাই নাই, ঘুষখোরের জন্য বানাই নাই। আমার জান্নাত কোন চাঁদাবাজের জন্য বানাই নাই, আমার জান্নাত কোন দুর্নীতিবাজদের জন্য বানাই নাই, আমার জান্নাত কোন কাফের মুশরিক ইহুদি নাসারাতির জন্য বানাই নাই। তো বলবেন আল্লাহ তুমি কার জন্য বানাইছো? আমার আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দা এই জান্নাত আমি আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কাদের জন্য বানাইছি? গোয়া গেছে। জান্নাতি কার জন্য বানাইছে? মুত্তাকিন। যারা মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি কাদেরকে বলা হয়? এক নম্বরের পরিচয় কষ্ট দিতেছে আপনাদের। মুত্তাকি বলা হয় যারা সর্ব ধরনের হারাম থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকির প্রথম পরিচয় যে নিজেকে সব ধরনের হারাম থেকে নিজেকে বাঁচায়। যুবক ভাইদেরকে আমি বলবো, যুবতী বোনদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মনে চাইছিল একটা সুন্দরী মেয়ে সামনে দিয়ে হাইটে গেছে, প্রথমবার নজর পড়ে গেছে, রাসূল কয় নজর নিচে নামাও, দ্বিতীয়বার আর তাকাইও না। কিন্তু শয়তান এবং তোমার খায়েশাতে নফস বারবার তোমাকে ইয়া করবে, তোমাকে তাবলীগ করবে, তাশকিল করবে, দেখো 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 কি সুন্দর। কিন্তু বান্দা যদি চিন্তা করে না আমি যে আবার দ্বিতীয়বার তাকাইবো, পৃথিবীর কেউ না দেখলে তো আমারে দেখবেন কে? জোরে বলেন কে? আমার চোখের খেয়ানতের কথা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ভয়ে যখন বান্দা ওই মেয়েটার দিকে তাকানো থেকে নিজেকে হেফাজত করবে, মনে চাইছিল কাঁথা কম্বল গায়ে দিয়া রাতের আধারে হেডফোন মোবাইলটা কানের ভিতরে ঢুকায়া হিন্দি গান, নাচ, নাটক, সিনেমা ইত্যাদি দেখার জন্য বান্দা তখন চিন্তা করছে, হায় রে আমি যে কাঁথার ভিতরে, কম্বলের ভিতরে এই শীতের রজনীতে আমি গুনাহটা যে করব, পৃথিবীর কেউ তো দেখবে না, কিন্তু আমার মাওলা তো আমারে ঠিকই দেখে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ দেখে না? দেখে না? বান্দা যদি তখন আল্লাহর ভয়ে নিজেকে ওই গুনাহটা থেকে বাঁচায় রাখে, তাকে বলা হয় আল্লাহর ভাষায় মুত্তাকি। আর আল্লাহ কয় বান্দা তুই একটু কষ্ট করে দুনিয়ার জীবনে নিজের চক্ষুটাকে, জবানটাকে, কানটাকে, হাতকে, নফসকে তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এক নম্বর হলো আমি জান্নাত বানাইছি আমার মুত্তাকিন বান্দা বান্দির জন্য। মুত্তাকি কারা? সব ধরনের হারাম থেকে নিজেকে বাঁচায় রাখে যারা। জোরে কোন কথা ঠিক কিনা? হারাম থেকে যে বাঁচায়, হারাম খায় না, হারাম দেখে না, হারাম বলে না, হারাম স্পর্শ করে না, এক কথায় যত নাজায়েজ আছে সব থেকে নিজেকে বাঁচায়, আর যত হালাল আছে, বৈধ আছে, এগুলো সাধ্য অনুযায়ী চেষ্টা করে আমল করার জন্য, তাদেরকে আমার আল্লাহর ভাষায় কি বলা হয়? মুত্তাকি, পরহেজগার, অর্থাৎ নিজেকে হারাম থেকে বাঁচায় রাখা। দ্বিতীয় নম্বর কিছু মুত্তাকির পরিচয় আল্লাহ 134 নম্বর আয়াতে নিজে বলতেছেন, যে আয়াত আমি তখন বলতেছি আপনাদের সামনে। উইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ কয় এই জান্নাত আমি বানাইছি আমার মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ নিজে এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। সরাসরি কিছু আয়াতের তাফসির, অন্য কোনো কিছু দরকার পড়ে না, হাদিসের দরকার নেই, সাহাবী কেরামের ইজমারও দরকার নেই, এরকম ভাবে অন্যান্য তাফসির বীর রায় যেটা আছে বা তাফসির বীর এই এরকম সহিহ তাফসির থেকেও প্রয়োজন হয় না। সরাসরি কিছু আয়াতের তাফসির আল্লাহ নিজে বর্ণনা করছেন, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। এখন মুত্তাকি কাদেরকে বলা হয় আল্লাহ নিজে বলতেছেন, আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার জান্নাতটাকে মুত্তাকিদের জন্য বানায় রাখছি রে। ও প্রিয় বাজানেরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, জান্নাতে যাইতে মনে চাইনি? কথা কয় না? কার কার জান্নাতে যাইতে মনে চায়? দুহাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ এক আমার গোসা বড়তে গান্ধীর মাদ্রাসার এই ময়দানে আমরা তোমার কাছে হাত তুলছি গো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই,
আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার নবীর উম্মত হিসেবে বিশ্ব নবীর তুফাইলে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও, সকল বলেন আমিন। আল্লাহ পাক বলে মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। জানোস নি মুত্তাকি কাদেরকে বলা হয়? হে বান্দা বান্দি রে, মুত্তাকি কাদেরকে কয়? আমার আল্লাহ পাক দেখেন নিজের ভাষায় কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকি কাদেরকে কয়? আমার আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখের সময় দান করে, দুঃখের সময় দান করে, কিংবা প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। আমি আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে যা যা কামাই করে ওখান থেকে কিছু মসজিদে দেয়, কিছু মাদ্রাসায় দেয়, কিছু এতিমখানায় দেয়, কিছু লিল্লাহ ফান্ডে দেয়, কিছু আমি আল্লাহর রাস্তায় দান করেন। এটাকে আমার নিজের বানানো ওয়াজ না আল্লাহর কালাম? কথা বলেন সবাই। আল্লাহর কালামের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম মুসলমান থাকে না, থাকে না, সাথে সাথে কাফের মুরতাদ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মুত্তাকি কাকে কয়? ওলামায়ে কেরাম আছে এখানে, ফালতু ওয়াজ করার সুযোগ নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাহ কয় বান্দা সুখের সময়ও দান করে, পকেটে যখন টাকা থাকে তখনও দেয়, যখন অভাব চলতেছে, গরুটা মরে গেছে, খাইতে এবার বেশি ফসল হয় নাই, বিদেশে টাকা দিয়ে ধরা খাইছে, বেশি একটা টাকা নাই, তখনও যারা দান করে, কিংবা যারা প্রকাশ্য দেয়, রাতে আধারেও দেয়, আল্লাহ কয় ওদেরকে আমি আল্লাহর ভাষায় মুত্তাকি বলা হয়, আর এদের জন্য আমি আমার জান্নাত তৈরি করে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিস সাররাই, যারা প্রকাশ্য দেয়, ওয়াদ দাররাই, গোপনেও দান করে। মুফাসসিরিনে কেরামগণ দুইটা অর্থই এখানে লিখছেন, একটা হলো প্রকাশ্যে, আরেকটা হলো গোপনে, কিংবা একটা হলো সচ্ছলতার অবস্থায়, আরেকটা হলো যখন দারিদ্র অবস্থায়, পকেটে বেশি নাই, 200 টাকা আছে, তো এটাই দিয়া দে, এর বিনিময়ে আল্লাহ করে জান্নাতুল ফিরদাউসে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাজানেরা আমার, ফিস সাররাই ওয়াদ দাররাই এর ব্যাখ্যা, গোপনেও দাও, প্রকাশ্য দাও। প্রকাশ্যে দিবা কখন? যখন রিয়া থাকবে না, লোক দেখানো নিয়ত থাকবে না। মজলিসে তুমি 10,000 দিয়েছো, তোমার বন্ধু বলবে অমুকে 10 দিতে পারলে আমি 20 দিব না কেন? কারণ তার চাইতে মালি লাইনে আমার হালত ভালো। কথা কোন ঠিক কিনা? তখনকার জন্য হলো ফিস সাররা। আর গোপনে কখন দিবা? যখন তোমার ভিতরে রিয়া চলে আসবে, লোক দেখানো একটা ভাব চলে আসবে, ভাবসব অন্য রকম। দান করতেছি, মানুষ যেন আমারে দাতা কয়, দানবীর কয়, আমারে বড় দানবীর হিসাবে চিনে, তখন আল্লাহ রাসূল কয় রে, তখন তোমার জন্য প্রকাশ্যে দান করা হারাম। তখন তুমি এমন ভাবে দান করবা, এমন গোপনে দিবা, যেন তোমার ডান হাতে কি দিলা, বাম হাতে সেটা না জানে। সুবহানাল্লাহ বলে। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। জীবনে এমন কিছু নেই কেমন থাকা চাই। মুসলমান বন্ধুরে, ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, বলা হয় জীবনে এমন কিছু নেই কেমন করবা। কিছু নেই কেমন তো আছে মানুষে জানে। যেমন আমরা জামাতে নামাজ পড়ি, এলাকার সবাই জানে ওই লোকটা নামাজি। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখি, একসাথে বসে ইফতার করি, সবাই জানে কে কে রোজা রাখছে। যাকাত দেয় প্রকাশ্যে, সবাই জানে।
হজ করে আসছি, মানুষ পোস্টারের আগে আলহাজ লেখে, তার মানে বোঝা গেল আমার এই সমস্ত ইবাদতের কথা আল্লাহ জানে, মানুষও জানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন কিছু নেক আমল দোস্ত তোমার আমার জীবনে থাকা চাই, যেটা আল্লাহ বাদে পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। নির্জনে নিবৃতে একা একা কিছু দান করলাম, কিছু নামাজ পড়লাম, কিছু সদকা করলাম, কিছু নিশির রজনীতে ওইটা মাওলার সাথে কিছু জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, যায় নামাজে বসে বসে আল্লাহর নামের তাসবিহ জপতে জপতে চোখের পানি ফেলাইলাম। এমন কিছু জীবনের নেক আমল থাকা চাই, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আমার আল্লাহ শুনির ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দারে আয় রে আয়, তুই ওই কাজটা করছিলি একমাত্র আমি আল্লাহর রাজা মাওলার জন্য, আমার সন্তুষ্টির জন্য রে, পৃথিবীর কাউকে জানানোর জন্য নয়। এ বান্দা রে, তুই এই কাজটা করছিলি একমাত্র আমি আল্লাহ পাকের জন্য, পৃথিবীর কাউকে জানাও নাই। তোমার বউ খবর জানতো না, তোমার জামাইও জানতো না, তোমার ছেলে মেয়ে জানতো না, বন্ধু বান্ধব কেউ জানতো না। নিশির রজনীতে এমন একটা আমল করছিলি রে বান্দা, যে কাজটার সাক্ষী তুই আর আমি, এছাড়া আর কেউ জানতো না। গোপনে গোপনে করছো, হ্যাঁ বান্দা, মরণ পর্যন্ত সেটাকে প্রকাশ করছ নাই। আরে আয় আয়, সারা জীবন যে নেক আমলটা তুমি গোপনে কইরা গেছো, আমি আল্লাহ আজকে তার পুরস্কার গোপনে দিব না। তামাম হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমার আল্লাহ ওই গোপন আমলের বিনিময়টা কোটি মানুষের সামনে আমার আল্লাহ নিজ হাতে আপনাকে প্রয়োগ করবে। এই জন্য আমার আল্লাহ কয়, কিছু আমল করবি বান্দা প্রকাশ্যে, কিছু আমল করবি ফিদ্দাররাই অপ্রকাশ্যে, যেটার সাক্ষ্য পৃথিবীর কেউ থাকবে না, সেটার সাক্ষ্য থাকবো আমি আল্লাহ নিজে। মুত্তাকির প্রথম পরিচয় আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করবে, ফিসসাররাই প্রকাশ্যে, ওয়াদ-দাররাই গোপনে, কিংবা ফিসসাররাই সচ্ছল অবস্থায়, ওয়াদ-দাররাই দারিদ্র অবস্থায়। এই দুই হালতে যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে, এতিমখানা এতিম মিসকিনদের জন্য আমি আমার নিজ জিম্মাদারিতে আমি আরহামুর রাহিম হাসরের ময়দানে তরে আমি টেনে টেনে আমার জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, মুত্তাকির প্রথম পরিচয় এটা। দ্বিতীয় পরিচয় ওয়াল কাযিমিনাল গায়জ, তৃতীয় পরিচয় ওয়াল আফিনা আনিন নাস, সেটা আমি একটু পরে বলবো। প্রথম নাম্বার পরিচয় আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিসসাররাই ওয়াদ-দাররাই, যারা গোপনেও দেয় প্রকাশ্যেও দেয়। টাকা আছে লক্ষ টাকা, তখনও দেয়, আছেই মাত্র 500, কয় 500 দিয়ে দিছে। আল্লাহকে আমার জন্য দিয়েছিস, আমার সন্তুষ্টির জন্য, আমিও তোরে সন্তুষ্ট করব। কি দিয়া? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা 5টা সাইডের বস্তা এই এতিমখানা